শ্রমজীবী যে মানুষ রয়েছে সেই চিত্র এখানে তুলে ধরা হয়েছে। গ্রাম এইটা এন্ট্রি পথের উপরে এরকম খড়ের এরকমভাবে কিন্তু ছাউনি করে দেওয়া আছে। আর চতুর্থীর দিনও ভিড় দেখুন প্রচুর। মায়ের যে মাতৃ প্রতিমা সেটা কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে, একদম কিন্তু দড়ির মতো করে পাকিয়ে কিন্তু উপরটা ডিজাইন করা হয়েছে। এটাই ফুলঝোর মোড়, আর ঠিক তার পাশে এই যে চারিদিকের অংশটা যদি ভালোভাবে দেখা যায়, গরুর গাড়ি চাকা আর লাঙল। এই নমস্কার, অদ্রিজা এক্সক্লুসিভের নতুন আরও একটা পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি দুর্গাপুরের আরও একটা বিগ বাজেটের পূজা মণ্ডপ নিয়ে। আজকে তোমাদেরকে ঘুরে দেখাবো ফুলঝোর সার্বজনীনের পূজা মণ্ডপ উদ্বোধন হয়ে গিয়েছে, আর মণ্ডপ সজ্জা, তার সাথে আলোকসজ্জা এবং প্রতিমা সব কিছুই আজকে তোমাদের দর্শন করাতে চলেছি। ফুলঝোর সার্বজনীনের এবছরের থিম হচ্ছে মাটির টানে। তো চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। ভিডিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিয়ে আমাকে আশীর্বাদ করতে ভুলবে না। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। এটা দেখায় এখানে যে শ্রমজীবী যে মানুষ রয়েছে সেই চিত্র এখানে তুলে ধরা হয়েছে। গ্রাম বাংলার যে খেটে খাওয়া মানুষ, সামনের ডেকোরেশনটা এরকম করা হয়েছে। আর এইটা দিয়ে এন্ট্রি প্রবেশ। সামনে ওই জায়গাটা হচ্ছে ফুলঝোর মোড়, এই যে বাসগুলো যাচ্ছে ফুলঝোর মোড় ওইটা। এইটা এন্ট্রি পথের উপরে এরকম খড় দিয়ে একটা কিছু সিম্বল দেওয়া রয়েছে। আর এই দিকটাতেও কিন্তু ঠিক ওই রকম একই রকম চিত্র এখানটাতেও কিন্তু আঁকা রয়েছে। তো চলো আস্তে আস্তে ভিতরে যাই, ভিতরে গিয়ে পুরো ডেকোরেশনটা তোমাদের দেখায়। ভিতরে প্রবেশ করছি। ভিতরে প্রবেশ করার পরে প্রথমে যেটা দেখতে পাচ্ছি, খুব সুন্দর কিন্তু থিমটাকে সাজানো হয়েছে। একদম গ্রাম বাংলার যে মাটির টানের যে থিম সেটাকে বাস্তবায়িত করার জন্য চারিদিকে এই রকম দেখতে পাচ্ছি যে চালচিত্র করা হয়েছে। এই দিকটা দেখায়, এই দিকটা আলপনার মতো আঁকা হয়েছে। আর এখানে দিকের অংশটা যদি ভালোভাবে দেখা যায়, গরুর গাড়ি চাকা আর লাঙল, এই তারপরে ধানের শীষ, মানে এইগুলোকেই কিন্তু তুলে ধরা হয়েছে এই যে। আর তার সাথে কিন্তু এই যে গামছাগুলো এত সুন্দরভাবে লাগানো হয়েছে, দুর্দান্ত লাগছে। পুরো চালচিত্রটা খুব সুন্দর লাগছে কিন্তু একদম। এই পুরো এই জায়গাটায় এন্ট্রি যে প্রবেশ পথটা রয়েছে এখানটাতে পুরোটাই কিন্তু এরকমভাবে নকশা চিত্রাঙ্কন করা হয়েছে। চলো এরপরে ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখাই। এখানেও মানে প্রবেশ করার পর এখানে আলপনার মতো খুব সুন্দর দেওয়া রয়েছে। আর প্রত্যেকটা জায়গাতেই দেখতে পাচ্ছি বিভিন্ন কবিতা, মধুর চেয়েও আছে মধুর সে, মানে আমার দেশের মাটি, এই মাটির যে গন্ধ, মাটির যে সেটাকে এখানে পুরোটাই কিন্তু কনসেপ্টটাকে তুলে ধরা হয়েছে। তো মণ্ডপের ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে ঠিক এই রকম ভিতরের ডেকোরেশনটা, এটা ফার্স্ট লেয়ারটা। আর যখন প্রস্তুতি পর্ব চলছিল তখন দেখিয়েছিলাম ঠিক এই রকম ডেকোরেশন করা হয়েছে। ডেকোরেশনগুলো দেখায়, এরকমভাবে করা হয়েছে। এই দিকটা খুব সুন্দরভাবে যে বোর্ডগুলো, সেই বোর্ডগুলোকে ব্যবহার করে করা হয়েছে। লাঙল, ঠিক আছে, লাঙলের দেখতে পাচ্ছি এগুলো। আর চারিদিকটা একবার দেখাই, যে কৃষক শ্রেণী, ঠিক আছে, যে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ রয়েছে, আর সেটাকেই বিশেষত প্রাধান্য দিয়ে কিন্তু এই মণ্ডপটাকে করা হয়েছে। আর মাটির টানে, থিমই হচ্ছে মাটির টানে। আর আমি যখন প্রস্তুতি পর্ব করেছিলাম তখন বলেছিলাম যে পুরো মণ্ডপটাই কিন্তু খড় দিয়ে বেশিরভাগ কিন্তু সাজানো হয়েছে পুরোটা। আর এইটা দিয়ে ভিতরে প্রবেশ করা হবে। মণ্ডপের দ্বিতীয় লেয়ার যেটা রয়েছে সেটা দেখাবো। আর এই খুব সুন্দরভাবে কিন্তু কমপ্লিট করা হয়েছে। ফেলে আসা সেই গ্রাম বাংলার দৃশ্য বা আমাদের সেই ছোটোবেলা হারিয়ে যাওয়া শৈশবকাল, সেই সমস্ত কিছুই কিন্তু এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। দেখতে পাচ্ছি এখানটাতে বেশ গামছা দিয়ে কিন্তু দারুণ নকশা করেছে। আর এই ফুলঝোর সার্বজনীনের প্রত্যেক বছরই কিন্তু অভিনবত্ব থাকে, আমরা দেখেছি প্রত্যেকবারই। এবারও তার ব্যতিক্রম হয়নি, খুব সুন্দর করেছে। এখানে চালচিত্রটা, এখানে যে করেছে, ছয়টা করেছে, খুব সুন্দর লাগছে। আর উপরের দিকে মেয়েরগুলোকে এত সুন্দরভাবে দেওয়া হয়েছে, বেশ দুর্দান্ত লুক লাগছে। তো চলো এটা দিয়ে ভিতরে প্রবেশ করা যাক। আজ চতুর্থীর দিনও ভিড় দেখুন প্রচুর মানুষ কিন্তু এই এখন বিকালবেলাতেই কিন্তু এসছে। আর আমরা এখন রয়েছি সেকেন্ড লেয়ারে। আর এখানটা ডেকোরেশনটা দেখায়, এখানটাও কিন্তু খুব সুন্দর। উপরে যে সিঁড়িগুলো সেগুলোকে ব্যবহার করা হয়েছে, যেগুলো মই বলে গ্রামের ভাষায়, সেগুলোকে ব্যবহার করে ঠিক এই রকমভাবে করা হয়েছে ভিতরে ডেকোরেশনটা। আর এই দিকটা পুরোটাই গামছা দিয়ে এত সুন্দরভাবে পেঁচিয়ে পেঁচিয়ে বাঁশগুলোকে ডিজাইন দেওয়া হয়েছে এবং দারুণ একটা থিম, মানে এবারেও কিন্তু ফুলঝোর সার্বজনীন নিয়ে এসছে
পুরো মণ্ডপ চত্বরটা কিন্তু দুর্দান্ত লাগছে। আর মানুষের ভিড় দেখলে বোঝা যায় যে মানুষ কিন্তু এটাকে বেশ ভালোভাবে নিচ্ছে। খুব সুন্দর দুর্দান্ত লাগছে। চারিদিকে এই যে খড়ের যে ছাউনিগুলো সেগুলোকে এইভাবে ডেকোরেশন করা হয়েছে। আর গলায় এরকম গামছা, মানে একটা শ্রমজীবী মানুষ সম্প্রদায়কে পুরোপুরিভাবে ইমপ্লিফাই করা হয়েছে। দুর্দান্ত লাগছে। আর উপরের এই জায়গাটা যদি দেখানো যায়, সেই মইগুলো সিঁড়িগুলোকে খুব সুন্দরভাবে লাগানো হয়েছে, যেটা দেখা যাচ্ছে। খুব ভালো লাগছে। এটা সেকেন্ড লেয়ার। এইবারে থার্ড নাম্বার লেয়ারে আমরা প্রবেশ করব, যেখানে তোমাদেরকে দেখাবো মাতৃ প্রতিমা এবং ভিতরের ইনার ডেকোরেশনটা। তো চলো ভিতরে যাওয়া যাক। লাইট ইতিমধ্যে কিন্তু জ্বালানো হয়েছে, তো চলো ভিতরে যাওয়া যাক। প্রবেশ করব ভিতরে। তার আগে দেখাই এই রকম আরও একটা গেট, মানে সেকেন্ড গেট পেরিয়ে তারপরে 3 নাম্বার লেয়ারে আমরা এবারে প্রবেশ করব। উপরে চালচিত্রটা ঠিক এই রকম দেখতে লাগছে। দুর্দান্ত, কিন্তু খুব সুন্দরভাবে করা হয়েছে। চারিদিকটা দেখিয়ে দিলাম একবার। চলে এসছি একদম ভিতরে। ভিতরে ডেকোরেশনটা দেখাবো। ভিতরের উপরে যে ডেকোরেশনটা দেখতে পাচ্ছি যে খুব সুন্দরভাবে কিন্তু দড়ির মতো করে পাকিয়ে কিন্তু উপরটা ডিজাইন করা হয়েছে। আর যে খড়ের একটা ঝাড়বাতি করা হয়েছে, এটা কিন্তু বেশ ইউনিক একটা ভাবনা। আর তার সাথে এখানটা যেটা দেখতে পাচ্ছি মাটির যে হাঁড়িগুলো রয়েছে সেগুলোতে কিন্তু ফুটো করা হয়েছে। ফুটো করার পরে ওখানে যে লাইটগুলো দেওয়া হয়েছে, সে লাইট পাস হচ্ছে খুব সুন্দরভাবে, কিন্তু চারিদিকটা একটা আলাদা রকম এলিগেন্ট লুক লাগছে। আর ভিতরে মণ্ডপের কাজের কথা যদি বলি, তাহলে এখানে বাঁশ বেতের কাজ করা হয়েছে দেখতে পাচ্ছি। আর এরকমভাবে পুরোটাই কিন্তু মাটির যেরকম দেওয়াল হয় গ্রাম বাংলার, সেই রকম কিন্তু দেওয়াল, মানে একটা লুক দেওয়ার চেষ্টা করা হয়েছে পুরো ওভারঅল মণ্ডপে দেখতে পাচ্ছি। এখানে খড়ের খুব সুন্দর করে দড়ি পাকিয়ে এগুলো সাজানো হয়েছে পুরোটাই। আর উপরে ডেকোরেশনটা দেখায়, উপরেও কিন্তু খুব সুন্দর। আর সাথে এই দিকটা দেখাবো। এই দিকটা এক্সিট করছি যখন, ঠিক এই রকমভাবে কিন্তু একটা আলপনার মতো দেওয়া রয়েছে। আর গামছাগুলো কিন্তু এখানেও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। সামনে এই দিকটা কাজগুলো আরও দেখায়। এই দিকটা উপরে যদি দেখায়, উপরে এরকমভাবে বাঁশগুলোকে কেটে কেটে কিন্তু এরকমভাবে আলাদা একটা মণ্ডপের লুক, অনবদ্য লুক দেওয়ার চেষ্টা করা হয়েছে। আর ঠিক তার পাশে এই জায়গায় মাতৃ প্রতিমাও যথেষ্ট বড়, যথেষ্ট উঁচু হাইট। তো মায়ের যে মাতৃ প্রতিমা সেটা কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে। একদম এত সুন্দর লাগা, মানে যেরকম মণ্ডপ সেই অনুযায়ী কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু প্রতিমাটাও কিন্তু করা হয়েছে। একদম মণ্ডপ অনুযায়ী কিন্তু প্রতিমাও কিন্তু এবারেও আমরা ফুলঝোরে দেখতে পাচ্ছি। আর ওটাই ফুলঝোর মোড়। আর ঠিক তার পাশে এই যে জায়গাটা, এই রাস্তার ধারে, এখানে কিন্তু ছোট ছোট, মানে ছোট আকারের মেলার বিভিন্ন অনেক রকমের স্টল বসেছে দেখতে পাচ্ছি। আর এই পাশেই মণ্ডপের পাশে এখানে ছোট ছোট অনেক দোকান বসেছে, মানে মেলার মতো। যেহেতু জায়গা খুবই কম, তাও এখানে কিন্তু প্রতি বছরই কিন্তু মেলা বসে। আর এখান দিয়ে এক্সিট গেট। প্রচুর মানুষ দেখতে পাচ্ছি বিকালবেলাতে, এখন থেকেই কিন্তু প্রচুর মানুষ কিন্তু বাইরে বেরোচ্ছে। আশা করছি আজকের এই ভিডিও পর্ব তোমাদের বেশ ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে লাইক করে দিও, কমেন্ট করো, অনেক বেশি সংখ্যক মানুষের সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিও। তা এই পর্বটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও একটা কোনো পর্ব নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো।